হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে যবে ভয়েস ওভার দিচ্ছি, আজকের দিনটার থেকে আজকের যে ভিডিওটা সেটা বেশ 1 থেকে 1.5 মাস আগের ভিডিও। হ্যাঁ, আজ 1 সেপ্টেম্বর আমি ভয়েস ওভার দিচ্ছি, আর এই দিনটি খুব সম্ভবত ধরে রাখো মে মাসের মাঝামাঝি বা ওই সময় গিয়েছিলাম ভিসা এজেন্টের সাথে মিট করে, তার থেকে সব ডকুমেন্ট কালেক্ট করে ভিসার অ্যাপ্লিকেশনের যেই ডেট দিয়েছিল সেটার জন্য। তো প্রথম থেকেই বলি, এতটা হঠাৎ করে কি বৃত্তান্ত হ্যান ত্যান, অনেক দিন ধরে আমাদের অনেক পরিকল্পনা প্ল্যান সব কিছু চলছিল, আয়ারল্যান্ড যাওয়ার পরিকল্পনা। তো সেটা আর ব্লগে কখনো শেয়ার করা হয়ে ওঠেনি, একটাই কারণে যে শেষ মুহূর্ত সব ঠিক মতন হোক, তারপর তার সবটা ডিটেল আমি শেয়ার করতে পারবো সেই আশায়। তো যাই হোক, কিন্তু তলে তলে তো সব কাজই চলছিল, চুপিসারে হোক বা ব্লগের মধ্যে না দেখিয়ে হোক। যে মুহূর্তে এই ভিসার কাজটা করার ছিল সেই মুহূর্তে প্রচণ্ড অন্যান্য নানান রকমের কাজের প্রেশার ছিল, অন্তত আমার। তো সেই জন্য আমি আর নিজে একা একা করার কোনো চাপ না নিয়ে একটি এজেন্সির থ্রুতে আমি করার চেষ্টা করেছিলাম। তো করলবাগে এদের এই অফিসটা, যাদের থ্রুতে আমি গেছিলাম, এবং আমি সবটা ডিটেল এখানে শেয়ার করে দেবো স্ক্রিনে পরে। তো তারা প্রথমে আমাকে বলেছিল যে তোমার যা যা ডকুমেন্টস আছে তুমি সেগুলোকে আমাদের কাছে পাঠিয়ে দিও ডকুমেন্ট ফরম্যাটে, আমরা তারপরে প্রিন্ট আউট করে নেব, আর কভারেজ লেটার ফেটার যা যা আরও লাগে সেগুলো আমরা আমাদের তরফ থেকে করে দেব। তো যেমন বলেছিল তেমনই সত্যি করে দিয়েছিল। আমার বিন্দু মাত্র কোনো রকমের 1 মিনিটের জন্য কোনো রকমের কিছু ফেস করতে হয়নি, টাচুট। তো প্রথম দিন সব তাদের কাছ থেকে যাই জিনিসপত্র জেনে শুনে আসি, সাবমিট করি, এবং তারা তাদের তরফ থেকে আমার ভিসার অ্যাপয়েন্টমেন্টের ঠিক একদিন আগে আমাকে সব ডকুমেন্ট হ্যান্ড ওভার করে দেয় এবং বুঝিয়ে দেয় কী করতে হবে না করতে হবে। নেক্সট দিন যথারীতি সকাল সকাল উঠে, ভিসা অ্যাপয়েন্টমেন্ট আমার ছিল 9টা 10-এ। তো খুব সকালে না গেলেও 8টার সময় বেরিয়ে গেছিলাম, একটাই কারণে যে রাস্তায় জ্যাম থাকলে একবার যদি সেই অ্যাপয়েন্টমেন্ট আমার মিস হয়ে যায় তারপরে কী হবে আমি জানি না। আর এই জিনিসটা ভীষণ একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল না, ইম্পর্টেন্ট হওয়ারই কথা, কারণ এটার উপরই দাঁড়িয়ে আছে সবটা। টিকিট কাটা হয়ে গেছে, অ্যাকোমোডেশন বুক করা হয়ে গেছে, অনেকটা চোখে নতুন স্বপ্ন রয়েছে, কিন্তু তারপরে যদি ভিসার কোনো গণ্ডগোল হয়ে যায় সেটা আর বরদাস্ত করা যাবে না। তো সকালবেলা উঠে উবার বুক করে আমি আর আমার এক বন্ধু চলে যাই ভিসা অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে। যেতে যেতে তখন তাই ভাবছিলাম যে যদি এই কাজটা আমি সম্পূর্ণ নিজে হাতেও করতে পারতাম, কারণ ডকুমেন্ট লাগে প্রচুর ঠিকই, কিন্তু নিজে হাতে গুছিয়ে নেওয়াটাও যে অসম্ভব কিছু তা নয়, সবাই নিজে হাতেই করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু ওই যে বলে না যে যখন কোনো কাজ থাকে না, কিন্তু যখন কাজ থাকে সব একেবারে একসাথে এসে হাজির হয়, সেই সময়টা ওই রকম চলছিল। তো একটু মনে হচ্ছিল কেমন হবে, কী হবে, কিছু জিজ্ঞেস করবে নাকি হ্যান ত্যান, এগুলো একটু ভয় নয়, ভেতর একটা প্রথমবার সব কিছুর একটা থাকে যে কি হবে কি হবে না। তো শিবাজি স্টেডিয়ামে আমাদের দিল্লিতে এই ভিসা অ্যাপয়েন্টমেন্টের যে অফিসটা, সেখানে টাইমের ঠিক একদম প্রপার টাইমে আমি পৌঁছে গেছিলাম সেদিন। 8:30টার মধ্যে তারা লাইন করানো শুরু করে দেয় এবং বলে দেয় কী ডকুমেন্ট নিয়ে আমি ভেতরে যেতে পারবো। বাকি সব কিছু আমি বাইরে ছেড়েই গেছিলাম, কারণ ভেতরে সব কিছু অ্যালাউ নয়। আর ভেতরে ভিডিও করতেও ভীষণ ভয় লাগছিল, কারণ প্রথমবার আসছি, প্রথমবার করছি, সব কিছু অ্যালাউ সবসময় করে না আর কি। তো যাই হোক, সেদিন ভিসার কাজটা এত স্মুথলি হয়ে গেছিলো, আমার আধা ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে আমি বাইরে চলে আসি, এবং তার বেশ 15 দিনের মাথায় আমি ভিসাটাও পেয়ে যাই। তো ব্যাস, আজকের নতুন ব্লগটা এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে নতুন ব্লগে, সাথে থেকো।